সকাল 8:45 জামতলী বাজারে এসে একটা পান মুখে দিয়ে এই বিদ্যালয়ে আসতো। সেই লোকটি আর কোনো দিন এই বিদ্যালয়ে প্রাঙ্গণে আসবে না। হৃদয় দগ্ধ হচ্ছে উষর মরুর ধূসর বুকে। তোমরা যদি শহর গড়ো তাহার চাইতে অধিক উত্তম যদি একটা জীবন গড়ো। আপনারা একটা জীবন গড়েন নাই, এই পরম ত্যাগের বিনিময়ে আপনারা অনেক জীবন গঠন করে দিয়েছেন। তো স্যারদেরকে আমি শিক্ষক হিসাবে পেয়েছিলাম, সেই স্যারদেরকে আবার সহকর্মী হিসাবেও আমি পেয়ে গেছি। আমি এখানে আসার পরে আমি বুঝতে পেরেছি আসলে প্রাথমিক বিদ্যালয়ে শিশুদেরকে শিক্ষা দেওয়া কত বড় কঠিন, কত বড় চ্যালেঞ্জিং একটা কাজ। যারা এই কাজ বাস্তবায়ন করে তার হারে হারে উপলব্ধি করতে পারে। আমাদের পক্ষ থেকে যদি কোনো কষ্ট পেয়ে থাকেন দয়া করে আল্লাহর হস্তে ক্ষমা করে দিবেন। কোনো শিক্ষককে বলবে না কি ব্যাপার আপনার আসতে দেরি হলো, কোনো সমস্যায় পড়েছিলেন কিনা। কোনো শিক্ষককে বলবে না রুটিনে তো আপনার ক্লাস ছিল, স্যার একটু ক্লাসে যান। কোনোদিন বলবে না শিক্ষার্থীদের এই তোমরা দুষ্টুমি করো না, লাঠি হাতে নিয়ে তাড়াতাড়ি রুমের মধ্যে ঢোকো। এটাই তার শেষ পাওনা আজকের দিনটা। আর কোনোদিন এই কথাগুলো সে বলবে না। বিদায় আসলে বেদনা বুধুর হয়, এটা উপলব্ধি করতে পারতেছি। আমিও এককালে এই স্কুলে প্রতিষ্ঠাতা প্রধান শিক্ষক ছিলাম, ওনাদের সাথে দায়িত্ব পালন করেছি। আমি আপনাদেরকে বলবো যারা আজকে আছেন আমাদের পরবর্তী প্রজন্ম, আপনাদের জানা দরকার। আমার বন্ধুবর সিরাজুল ইসলাম বলেছিল এই জায়গাটার নাম ছিল দোদানাইয়া দিঘির পার। সেইখানে আজকে শিক্ষার আলো ফুটেছে। যে ভূমিকায় যে ব্যক্তিগুলো ছিল, আমি গর্ব করে বলি আমার এলাকার প্রতিষ্ঠান করতে গিয়ে আমি আসলে খুব আনন্দিত বোধ করছি যে মহান সৃষ্টিকর্তা আমাকে একটা প্রতিষ্ঠান করার জন্য এলাকার সর্বসাধারণের সহযোগিতাকে একান্তভাবে কামনা করার জন্য সুযোগ করে দিয়েছিলেন। অনেক প্রতিষ্ঠানের মধ্যে অনেক প্রতিবন্ধকতা এসেছে, আমাদেরকে অনেক কষ্ট পেতে হয়েছে। এই প্রতিষ্ঠান থাকবে, আমরা চলে গেলাম, আমরা হয়তো এই প্রতিষ্ঠানে আর এই দায়িত্ব নিয়ে আসবো না। ক্ষুধার রাজ্যে পৃথিবী গদ্যময়, পূর্ণিমার চাঁদ যেন ঝলসানো রুটি। আসলে ক্ষুধা আমাদেরকে তাড়িত করতেছে, তাই আমরা অনেকেই অনেকভাবে আমাদের কথাগুলোকে আমরা ডাইভার্ট করার চেষ্টা করতেছি। আমি আমার বক্তব্য আর দীর্ঘায়িত করব না, আমি অল্প কথায় শেষ করে দিব। তবে আপনাদেরকে জানতে হবে যে প্রতিষ্ঠান করতে গিয়ে আসলে কি কি প্রতিবন্ধকতার সৃষ্টি হতে হয়েছিল, সেই আমলে আমাদেরকে শিক্ষার হার কেমন ছিল। এই ধুলাউড়ি গ্রামে আমি ছিলাম ৪র্থতম